আলাইকুম, চলে আসছে আজকে আবার আমার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিগুলো আজকে একটা না অনেকগুলো রেসিপি আজকে ভর্তা করে দেখাবো, প্রায় 10 থেকে 11টা। আসলে ভর্তার মূল উপকরণ হচ্ছে শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচ একসাথে অনেকগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে রসুন ইউজ করেছি। রসুনটা আসলে অনেকে ভর্তাতে খেতে চায় না, বাট আমার রসুনটা দিতে অনেক ভালো লাগে। রসুনটা দিলে আসলে খুব মজা হয় আমার কাছে মনে হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপরে যেহেতু অনেকগুলো ভর্তা করবো, এই জন্য মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি আসলে একটা ভর্তা আগে ম্যাশ করে রেখে দিতে যাচ্ছি, তাহলে আসলে এই ভর্তা করতে সুবিধা হবে। দেখছেন এখানে সবগুলো সুন্দর করে হাতের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিয়েছি। আমি এখানে নতুন পেঁয়াজ ইউজ করেছি। আসলে কি এটা করে রাখলে ভর্তা করতে অনেক সুবিধা হয়। তারপর এখানে তেল দিয়ে সরিষার তেল ইউজ করেছি, আর দিয়েছি এখানে ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা আবার অনেকে পছন্দ করে না, ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, যেটা টেস্টের উপর ডিপেন্ড করে। আমি যেভাবে খাই আসলে সেভাবে দেখিয়ে দিয়েছি। সবগুলো একসাথে মাখিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। তারপর প্রথম নিয়েছি আলু ভর্তা। আসলে আলু ভর্তা পছন্দ করে না বাঙালির মধ্যে, খুবই কম পাওয়া যাবে এরকম মানুষ। তারপরে এই পর্যায়ে সরিষার তেল দিচ্ছি একটু, সাথে দেখতে পাচ্ছেন ওই যেগুলো আমি একসাথে মাখিয়ে রেখেছিলাম, মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা, আর সাথে একটু লবণ দিলাম স্বাদ মতো। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে একটু গুল্লা পাখি একসাথে করে আমি এখানে রেখে দিচ্ছি। সবগুলো ভর্তা একসাথে একটা প্লেটে ডেকোরেশন করব তাই। তারপর নিয়েছি ডিম ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খেতে তো খুবই বেশি ভালো লাগে। আর প্রথমে একটু লবণ নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ শুকনো মরিচের যে পেস্টটা ছিল সেটা, তারপরে একটু তেল নিয়ে এখানে সুন্দর মাখিয়ে রাখতেছি। আমার ডিম ভর্তাটা আমার পার্সোনাল অনেক পছন্দের একটা খাবার। এই তো এখানে ডিম ভর্তাটা আলু ভর্তার পাশে সুন্দর করে রেখে দিলাম। তারপর নিচ্ছি এখানে বেগুন ভর্তা করার জন্য। বেগুন ভর্তার জন্য আসলে বেগুন ভর্তা দুইভাবে হয়, একভাবে পোড়াই আর একভাবে ভাজি করে। এখানে বেগুন আসলে ভাজি করা ছিল, তার মধ্যে আমি যে পেঁয়াজ আর মরিচগুলো ছিল সেগুলো দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি রসুন। আসলে সব ভর্তাতে কিন্তু রসুন দেওয়ার দরকার নাই, আমি এটা ভাজা সেজন্য আসলে এটার মধ্যে রসুন দিয়ে দিয়েছি। তারপরে ডিমের পাশে আমি ভর্তাটা রেখে দিলাম। এই পর্যায়ে নিচ্ছি আমি টমেটোটাও ভাজা ছিল, আসলে দুই ফালি করে ভেজে নিয়েছিলাম কড়াইতে। তারপরে একটু লবণ দিচ্ছি, আর দিচ্ছি ওই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিচ্ছি। এখানে একটু 2-3টার মতো কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে এখানে মাখিয়ে রাখতে হবে। আর টমেটো ভর্তার যে কী পরিমাণ টেস্ট হয়, যারা আসলে খায় তারাই বুঝতে পারবে। তারপরে সুন্দর করে এখানে সার্ভিং একটা বলে, আমি মাটির একটা বল ইউজ করেছি, তারপর মধ্যে রেখে দিলাম, কারণ টমেটো ভর্তাটা ম্যাশ হয়ে যেত, সব মেখে যেত একসাথে। তারপরে নিয়েছি এখানে ফুলকপিটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। তারপরে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়েছি সরিষার তেল, আর ওখানে যে পেঁয়াজ আর যে শুকনো মরিচগুলো ছিল সেগুলো, আর মধ্যে 2 টুকরা আমি রসুন দিয়ে সুন্দর করে এখানে মাখিয়ে নিচ্ছি। আর এটা আসলে অনেকে বলবে যে কিভাবে ফুলকপি ভর্তা খাওয়া যায়, কিন্তু এভাবে খেলে একটু গন্ধ পাবেন না, আর খুবই বেশি টেস্টি হয়, ইয়ামি হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সুন্দর করে লবণ দিয়ে মেখে তেল দিয়ে রসুন আর যেটা পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে হয়ে যাবে ইয়ামি একটা ডাল ভর্তা। আসলে ডাল আলু এগুলো আসলে খুবই কমন ভর্তা, বাঙালিরা ম্যাক্সিমাম বাঙালি এগুলো খুব পছন্দ করে। এখানে নিয়েছি ভাজা চিংড়িটা আসলে আমারও খুব ভালো লাগে। চিংড়ি মাছ পছন্দ করে না, খুব কম মানুষ পাওয়া যাবে। চিংড়ির মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ভাজা যে মরিচ আর যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আসলে এখানে আমার প্রয়োজন মনে হয় না যে এখানে রসুন দেওয়ার দরকার আছে, এই জন্য রসুনটা এখানে স্কিপ করেছি। আর এখানে মাংসটা আসলে অনেক সময় হয় কি 2-3 দিন একই মাংস খেতে ভালো লাগে না, তো শেষের দিকে আমি মাংস উঠায় রাখছিলাম কয়েক পিস, মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তারপরে যে পেঁয়াজ আর মরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর হয়ে গেল একটা মাংসের ইয়ামি একটা ভর্তা আর কি। তারপরে নিয়েছি মাছটা আসলে বাসায় থাকেই, মাছও সেই রকমই হয়, 2-3 পিস থেকে যায়। মাছগুলো কাটা বেছে নিয়ে এখানে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। আর আমার এখানে নেওয়া ছিল পাঙ্গাস মাছ। তারপরে একটু রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ম্যাশ করাটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটাও আমার কাছে ভালোই লাগে, মাছ ভর্তা খুব একটা খারাপ লাগে না। এখানে নিয়ে এনেছি এটা সামান্য লবণ দিয়ে ভর্তা সিদ্ধ করে নেওয়া হচ্ছে কাসকি শুটকি ছোট মাছগুলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা তেল, আর দিয়ে দিচ্ছি রসুন, যে সিদ্ধ করা রসুনটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আসলে শুটকি ভর্তা যারা পছন্দ করে তাদের জন্য এটা খুব সহজ একটা উপায় ছিল। তারপরে যে পেঁয়াজ আর রসুনগুলো ছিল সেগুলো দিয়ে শুধুমাত্র আমি এখানে একটা ভর্তা বানাবো। রসুন আর পেঁয়াজের যে ভর্তাটা
সেটা কুমিল্লার এলাকার মানুষের একটা খুবই আমি একটা ভর্তাটা তৈরি করে। আশা করবো এইভাবে শর্টকাটে বাসায় সবাই এই ভর্তাগুলো বানিয়ে চেষ্টা করবেন। আর টেস্ট কেমন ছিল আমাকে